হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। এই তো ফাইনালি সময় হলো উইকেন্ডে আমাদের একটু গার্ডেনের কাজে হাত দেওয়ার জন্য। সব কিছু তুলে একটি পাশে রেখেছি, আর ওই যে পাশটি নিচু ছিল সেই পাশে হচ্ছে শুরুতেই মাটি দেওয়া শুরু করেছি। কলিজা একেবারেই কাঁপছে, কারণ এই পাশটিতেই কিন্তু আমার কচু গাছগুলো, সো এখন এই কচু গাছগুলো, সমস্ত ফুলের গাছগুলো সব মাটির নিচে চলে গেছে। এই যে আমার কচু গাছের মুখ, এই যে আচ্ছা এক কাজ করো না, হাত দিয়ে ওই টিউলিপের ইগুলো একটু উপরের দিকে তুলে দাও না, তাহলে তো ফুলগুলো অন্তত ফুটতে পারবে। হবে একটু জাস্ট একটু হাত দিয়ে তুলে দাও না প্লিজ। এই তো আমরা হচ্ছে কুলি কামলার মতো কাজ ধরেছি। এইসব কাজ ভাই অন্য কাউকে দিয়ে করানো পসিবল না, এত 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 বেশি টাকা চায়। তো এই যে এই লোকটিকে খাওয়ায়া পড়ায়া কেন রাখতেছি রে ভাই? সকাল নেই, দুপুর নেই, রাত্রি নেই, রান্না বান্না করে এদের খাওয়াই, এদের দিয়ে খাটাচ্ছি, এদের দিয়ে যে কাজ করাচ্ছি। পুকুরটি অনেক উঁচু করেছি আমরা, আরও নিচু ছিল, তো পুকুরটিও ফাইনালি বসানো হয়েছে। এখানে বালিগুলো সব নিচে দিয়ে দিয়েছি, এইটাকে পরে সর্ট আউট করবো। এই পাশটি যেহেতু অনেক নিচু ছিল, এর আগে আপনারা দেখেছেন, সো এই পাশে হচ্ছে শুরুতেই মাটি দেওয়া হচ্ছে, তারপর হচ্ছে একেবারে গার্ডেনের মাঝামাঝি পর্যন্ত, মানে নিচু সাইডটি আমরা আগে কাভার করব, তারপর একেবারে চিন্তা করব যে উপরের কতটুকু পাশ তোলা যায়। এখন ডিসাইড করেছি যে আমাদের স্ল্যাবগুলো ওই পাশে তুলতে হবে না, কারণ স্ল্যাবের সামনে যে মাটি তা অনেক ঢালু, সো এই যে ঢালুটুকু যদি কাভার করি তাহলে স্ল্যাব একেবারে কাভার হয়ে যাচ্ছে, তাই স্ল্যাবগুলো আসলে তুলছি না। তো এখন দেখা যাক যে কোন পর্যন্ত কি হয়। কিপ ওয়াচিং মাই চ্যানেল, সাথেই থাকবেন, এতে করে জানতে পারবেন এই ভাঙাচোরা গার্ডেনটিকে কিভাবে আবার নতুন বইয়ের মতো সাজাচ্ছি আমরা। ভাঙাচোরা বলতে কি, গার্ডেনটি তো সুন্দর ছিল, সব কিছু তুলে টুলে আমরা এটাকে একেবারে মানে ভাঙাচোরা করেছি। এখন আবার নতুন করে দুজনে মিলে এই গার্ডেনটিকে সাজাবো। ও তার আগে দেখাচ্ছি, এর আগে যে দেখিয়েছিলাম এই যে আমাদের পোস্ট, এই যে আজাদ পোস্ট অলরেডি কমপ্লিট করে দিয়েছে, সিমেন্ট একবারে কমপ্লিট। আর এই যে আমার যে কি বলে ফেন্সটি, বেড়ার বাউন্ডারি যাকে বলে, দেয়াল দিতে পারিনি, তাই এটিকেই আবার আমি নতুন করে আটকে নিলাম, নতুন করে পেইন্ট করে দিয়েছি। এখন দেখুন তো কি চমৎকার হয়ে গেছে। আসলে আল্লাহ পাক যা করে মঙ্গলের জন্যই করে, এটাই এখন মনে হচ্ছে। তো যাই হোক ভাই, কথা না বাড়িয়ে এখন আবার কাজে নেমে পড়ি। এগুলো হচ্ছে টপ সয়েল, কিন্তু এটা শুধু টপ সয়েল না, এটা কিছুটা কম্পোস্টের মতো, কারণ এটার মধ্যে গাছের একদম জঙ্গলে যে গাছের পাতা পড়ে, ডাল পড়ে, ওইগুলো এই যে দেখা যাচ্ছে যে। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে তো গাছ বোধহয় অনেক ভালো হবে। এটা গাছের জন্য খুবই ভালো। যাক, তাহলে ভালো হলো। আমার কম্পোস্টের পরিমাণ এবছর অনেক কম লাগবে। এই হচ্ছে এই যে আমরা এভাবে নিয়ে নিচ্ছি। আসলে কিছু ইকুইপমেন্ট যদি আপনাদের থাকে, বাড়ির কাজগুলো আপনারা নিজেরাই করতে পারেন। এমন একটি দেশে থাকি যে আপনারা চাইলেই 2 জন 5 জন 10 জন লোক হায়ার করতে পারবেন না, এতে করে নিজেরা যা কামাই করেন তার থেকে আরও 3 গুণ বেশি তাদের দিতে হবে। কি মনে করেন এইসব কুলি কামারদের কাজ এদেশে ভাই অনেক দামি রে ভাই রে। আমাদের বাংলাদেশে কাজের কোনো মূল্য নেই, এদেশে হচ্ছে কাজের মূল্য ভাই। ক্লিনার থেকে শুরু করে এই যে মাটি কুপায় যারা, তাদেরও অনেক মূল্য। আরে ভাই, আমি অন্য কোথায় যাই কেন, আমার স্বামী এইটুকু কাজ করতে গিয়ে সে বলে ব্রিটিশ লোক আমরা, আমাদের মিনিটের সেকেন্ডেরও দাম আছে। কিছুক্ষণ আগে সে 10 মিনিট কাজ করে গিয়ে একটু বিস্কিট খেলো, 5 মিনিট কাজ করে গিয়ে সে একটু পানি খেলো, তারপরে হচ্ছে এই যে আবার সে কি বললো আমাকে যে এখন নাকি কফি ব্রেক নিবে। এই যে দেখুন, আমি আবার তার জন্য একটু করে কফি বানিয়ে নিয়ে আসলাম। এই হচ্ছে ভাই ব্রিটিশ লোক। আমি তো ভাই এক ধারসে কাজ করেই যাচ্ছি, আর সে শুধু 5 মিনিট 10 মিনিট পর পর ভাই ব্রেক নিচ্ছে। জানি না যে এই গার্ডেনের কাজ ভাই কবে শেষ হবে। আরে আল্লাহ রে, এবছর আমার সবগুলো টিউলিপ শেষ রে, কি করব। কেমন লাগে আজাদ কাজ করতে? আগে জানলে লেখাপড়ায় সে বন্ধ করে এই কাজ করতো নাকি, দেখছেন কি বলে। আর আমি কিন্তু সারাদিন বাড়ির কাজ করি। এবার চলেন চুপি চুপি আপনাদের একটি জিনিস দেখাই। আমি হচ্ছে ক্যামেরার এই পাশে ওরে বাবারে, তুমি এটা কি করলা? বাহ,
দেখছেন, বাহুবলী আমার ঘরে নিজেই আছে, আর আমরা টিভিতে পয়সা খরচ করে টিকিট দিয়ে বাহুবলী দেখি। এভাবেই দেখলাম যে সে আনমনোভাবে কাজ করছে আর বিভিন্ন মজা করছে। আমি একটু ঘরের ভিতরে গিয়েছিলাম, ভাবলাম যে এই দৃশ্যটি আপনাদের সাথে একটু শেয়ার করি, তাই হুট করে ক্যামেরাটিও নিয়ে আসলাম। ফাইনালি দুজনের প্রচেষ্টায় আমাদের গার্ডেনের মাটি ফালানো বা অন্যান্য কাজগুলো সম্পূর্ণ হলো, শুকর আলহামদুলিল্লাহ। এই যে আমি একটু দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমরা গার্ডেনের কোন অংশটিতে মাটি দিয়ে উঁচু করেছি। আর ওই যে দেখুন একেবারেই আমার মাচা টাচা কিন্তু চলে গিয়েছিল, আবার ওই যে আমি মাচা দিয়ে দিয়েছি, আমি একটু দেখাচ্ছি কাছ থেকে। তারপরে কিছুটা মাটি এই যে আমি আমার হেলেঞ্চা বা সেচি শাকের সাইডেও প্রয়োজন ছিল, আমি দিয়ে নিয়েছি। এই ছোট ছোট কাজগুলো আমি নিজেই করেছি। এই যে দেখুন মাচাও মাচার জায়গায় চলে এসেছে, আমার মূলা শাকগুলোতে কোনো এফেক্ট হয়নি। এই সবগুলো স্ল্যাব কিন্তু তুলেছিলাম, এখনই আমি আসলে স্ল্যাবগুলি নিজে নিজে বসালাম, যেহেতু রোজা রেখেছি খারাপ লাগছে, তাই বাকিগুলো আসলে পরে আজাদ বসিয়ে দিবে। আজাদ বলেছিল পরে বসিয়ে দিবে, কিন্তু আমি ভাবলাম যেহেতু একটি ভিডিও শ্যুট করব তো আমি কিছুটা বসিয়ে নিই। এই যে আর ওই যে দেখুন যে মাটি আমরা কিভাবে দিয়েছি, আমার ওই যে গার্ডেনের গ্যারেজের দরজা একেবারে কিন্তু এখন দরজা বরাবর আমাদের মেইন যে আমরা স্ল্যাব দিয়ে দিয়েছি একেবারে লেভেল হয়ে গেছে। আর এই যে দেখুন আমার গার্ডেনটি ছিল হাম্পি ডাম্পি, তো পুরো গার্ডেনে কিন্তু আমাদের দিতে হয়নি মাটি। ওই যে হাফ সুইংয়ের যে পাটাই সেই পাটি আল্লাহর কি বলি যে সুইং যে রয়েছে সেই সুইংয়ের পা ঘেঁষে আমাদের ঢালু ছিল ওই পর্যন্ত। তো ওই যে দেখুন যে আমরা কিন্তু স্ল্যাবও তুলতে হয়নি, মাটি দিয়ে একেবারে লেভেল করে দিয়েছি। পুকুরটি আবারও বসিয়ে দিয়েছি, পুকুরটি যে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি দেখুন, পুকুরটি বসিয়ে দিয়ে সাইড থেকে এই যে আজাদ সুন্দর করে ইটও দিয়ে দিয়েছে। এখন হচ্ছে সাইডে যে স্টোনগুলো দিব সেটি হচ্ছে আমার কাজ। আর এই যে আমরা মাটি দিয়েছি, তারপর হচ্ছে এগুলোতে লেভেল ছিল। আবার এই যে ঘরের যে সিঁড়িটি ছিল আমার, এই সিঁড়িটির সামনে কিন্তু ইট ছিল, তো ইটগুলো আমি তুলে দিয়ে এখানেও মাটি দিয়ে দিয়েছি। এই যে দেখুন, আর এই জায়গাটি হালকা একটু নিচু মতো ছিল, তো এই জায়গাটিতেও আমি মাটি দিয়েছি। তো ফাইনালি আমাদের গার্ডেনের মাটি দেওয়ার পর্ব একেবারেই শেষ হয়ে গেছে। ওই যে বাকি স্ল্যাবগুলো দেখতে পাচ্ছেন ইট ঘেঁষে আছে। আসলে এখন বাজে সকাল 10:30, এখনই যদি এত পরিশ্রম করি সারাদিন তো বাচ্চা কাচ্চা সহ রয়েই গেছে। তো ওই স্ল্যাবগুলো এনে আজাদ হচ্ছে যে ওই পাশে দিয়ে দিবে, এতে করে দেখা গেল যে স্ল্যাব থাকলে স্ল্যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওই পাশের কাজগুলো খুব চমৎকার করতে পারবো। আর হচ্ছে এই যে মাচাটিও হয়ে গেছে, আর পেয়ার গাছের পেছনের যে ইটি ছিল মাচাটি, ওটি আমার কিছুই করতে হয়নি, মাটি দিয়ে আমি ভরে দিয়েছি। আর এই যে গ্যারেজের দরজার সাথে এই যে দেখুন আবার যেমন ছিল স্ল্যাব তেমনই দিয়ে দিয়েছি। এখন হচ্ছে মূল কথা, আমরা এই বাড়ি যখন কিনি তখন কিন্তু এখানে পাথর টাথর ছিল, আমরা মাটি টাটি ফেলে আমরা কিন্তু এই যে ঘাসের কার্পেটিং করেছি। একবার নয়, আমরা দুবার করেছি, কারণ মাটি ফেলে আমরা হচ্ছে একবার কার্পেটিং করেছি। আর ওই যে ওই পাশে পাথরগুলো আছে, আসলে একদিনে এত কাজ করা যায় না, আজাদ একেবারেই বিজি। তো যেমন কি বলছিলাম, নতুন বাড়ি কিনে যখন এখানে পাথর টাথর ছিল আমরা এখানে 2 টন মাটি ফেলেছি, ফেলে তারপর ঘাসের কার্পেটিং করেছিলাম। এরপর তার 2 বছর পর আবারও আজাদ 1 টন মাটি ফেলে, কারণ একটু নিচু ছিল ওই পাশটি, ফেলে আবারও ঘাসের কার্পেটিং করেছিলাম। কিন্তু এবছর যা হলো মাটি ফেলে আসলে কার্পেটিং করার মতন যে সেই সময় তা আমরা একেবারেই ক্যাচ করতে পারছি না। এই জন্য আজাদ প্রাথমিক পর্যায়ে যেটি করলো, এই যে ঘাসের যে বীজ, আমরা সমস্ত মাটিতে ঘাসের বীজ দিয়ে দিয়েছি। এই যে দেখুন আমি একটু আমাদের সামনের দিকটি দেখাই, বুঝতে পারবেন। এই যে ঘাসের বীজ দিয়ে দিয়েছি। আমাদের টার্গেট হচ্ছে লাস্ট উইক অফ এপ্রিল মাসের ভিতর যদি এই ঘাসের বীজ থেকে ঘাসগুলো উঠে যায় বেটার, না হয়তো ফার্স্ট উইক অফ মের দিকে আমরা যে কাজটি করব আমরা আবার ঘাসের কার্পেটিং করে দিব। এখন আর বেশি লাগবে না, শুধু ওই পাশটি আর এই যে এই পাশটিতে আর হচ্ছে এইটুকু জায়গায়, তো অত বেশি হয়তো বা লাগবে না। তারপরেও আমরা যে গার্ডেনটি সর্ট আউট করতে পেরেছি এটাই শুকর আলহামদুলিল্লাহ। আজাদ অনেক হেল্প করেছে, এখানে 2 টন মাটি ফেলেছি, আসলে পরিশ্রমের কাজ ছিল অনেক। তো আমাদের টার্গেট ছিল যে গতকালকে ফিনিশ করব আমরা, আজকে যেহেতু ফার্স্ট রোজা, তো আলহামদুলিল্লাহ আমরা গতকালকেই
ফিনিশ করেছি, তাই ভাবলাম যে আজকে সকাল সকাল আমি একটু ক্লিপ নিয়ে রাখি যেন আপনাদের সাথে ভিডিওটি কমপ্লিট করতে পারি। এই যে এখন হচ্ছে কাজ, পাথরগুলো আমি ধোবো, ধুয়ে আবার পুকুর পাড়ে নিয়ে যাব। এখানে এই যে রসুন গাছগুলো খুব চমৎকারভাবে হচ্ছে, বাকি সব জিনিস এখনও আটসাট করা হয়নি, কিন্তু প্রাথমিক যে কাজ, এখন তো আর গার্ডেনে কেউ আসবে না, বাচ্চা কাচ্চা আমিই আসবো, তো সেই হিসেবে যে এখান দিয়ে ঘাস আছে সরাসরি স্টেপ থেকে ঘাসে নেমে আমি এই পাশে কাজ করতে পারবো। এই যে মূলো গাছগুলো দেখতে পাচ্ছেন চমৎকারভাবে কিন্তু হচ্ছে আলহামদুলিল্লাহ। এই যে দেখুন, তো এখন এইসব গাছের যত্ন বা খাদ্য সবকিছু আমি এসে দিতে পারবো, সমস্যা হবে না এই আর কি। আর আগামীকালকে আমি এখানে ধনিয়ার বীজ আবারও দিয়ে দিব, এর আগে দিয়েছিলাম আপনারা জানেন, তার উপরে অনেক মাটি পড়ে গেছে। তো আমি হচ্ছে এই কাজগুলোই করব যেন আগাছা না ওঠে, তাই কিন্তু ওই যে সাইড থেকে আমি ইট দিয়ে দিয়েছি, কিন্তু সামারে আসলে কোনো কিছুই বাধা মানে না, সব কিছু ভেদ করে চলেই আসে। আর এই যে স্টেপটি দেওয়ার কারণে এই যে দেখুন চলাফেরায় কিন্তু অনেকটাই ইজি হয়ে যায়। তো এই স্টেপটি হচ্ছে আমরা একেবারে যে শেষ মাথা পেয়ার গাছের একেবারে মাথা পর্যন্ত দিয়ে দিব, তারপরে জায়গাটি থাকবে হচ্ছে ওই পাশ, আর এই পাশ হচ্ছে গার্ডেনিংয়ের জন্য। বেসিক্যালি বেশি খুশি হয়েছি যে মাচাগুলো আবার জায়গা মতো চলে এসেছে, যতটুকু সম্ভব পসিবল আমি স্ট্রং করে বেঁধে দিয়েছি। তারপরেও দেখি যে আরও কিছুটা সিকিউর করব সামারের আগে, সিকিউর বলতে কি হয়তো বা আরও কিছু একটু ফিতা টিতা দিয়ে বেঁধে দিব, এতে করে অনেকটাই সিকিউর হয়ে যাবে। তো আশা রাখছি ভাই আমাদের এই দুজনের প্রতিষ্ঠিত কাজ আপনাদের পছন্দ হয়েছে, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ওই যে দেখুন সিমেন্টের যে পোস্ট, ওটি দিয়ে আজাদ হচ্ছে ফেন্সটি একেবারে সিকিউর করে দিয়েছে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাতে ভুলবেন না। দুজনের প্রচেষ্টায় গার্ডেনের এই কাজ আমরা সম্পূর্ণ করতে পারলাম। ফাইনালি সামারে গার্ডেনিং করার আগে গার্ডেনের মেইন ভিউটি অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফিজ।